নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি বাইকের ব্যাটারি মেরামত করে। আজ আমার কাছে এসেছে একটি বাইকের ব্যাটারি, যেটি কিন্তু বাইকের সেলফ স্টার্ট তুলতে পারছে না। তো এই ব্যাটারিতে কি প্রবলেম হয়েছে সেটি কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারাও আপনাদের ঘরে বসে কিভাবে রিপেয়ার করতে পারবেন সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলবো। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এখানে যে ব্যাটারিটি দেখছেন, এই যে ব্যাটারিটি, এই ব্যাটারিটি কিন্তু এসছে, আর এই ব্যাটারিটি কাস্টমার নিয়েছে মাত্র 2 মাস বয়স হয়েছে, আর তার ভিতরে এই ব্যাটারিটি সেলফ স্টার্ট তুলতে পারছে না। তো এই ব্যাটারিতে কি প্রবলেম হয়েছে সেটি কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো এটা দেখার জন্য এখানে একটি মাল্টিমিটার আমরা নিয়ে নিয়েছি, আর এই মাল্টিমিটারের প্রপটাকে আমরা DC 20 ভোল্টে রেখেছি। রাখার পরে যখন চেক করছি, এখানে কিন্তু 6.8 ভোল্টেজ, মানে প্রায় 7 ভোল্টেজ মতো এটাতে আছে। আর 7 ভোল্টেজ আমরা জানি যে কোনো সেলফ স্টার্ট তোলার জন্য প্রযোজ্য নয়, এটাতে 12 ভোল্ট অন্তত দরকার, তাহলে কিন্তু সেলফ স্টার্ট নিতে পারবে। তো আমরা কি করব, এই ব্যাটারিটি যেহেতু ডিপ ডিসচার্জ চলে গেছে, মানে 10 ভোল্টের নিচে যদি কোনো ব্যাটারির চার্জ নেমে যায়, তাহলে ভেবে নিতে হয় সেটি ডিপ ডিসচার্জ মোডে চলে গেছে। তো আমরা এটাকে হাই চার্জারে চার্জে বসাবো, আর হাই চার্জারে চার্জে বসানোর জন্য এখানে আমার রয়েছে হাই চার্জার, আর এই চার্জারের লাইন থেকে নেগেটিভে আমরা অ্যাড করে দিয়েছি ব্যাটারির টার্মিনালে, আর পজিটিভ আমরা অ্যাড করে দেবো। আর এই প্রব লাগানোর সময় দেখতে হবে হালকা হালকা স্পার্ক নিচ্ছে কিনা ব্যাটারির টার্মিনালে, মানে একটা টার্মিনালে তার লাগিয়ে দিয়ে আরেকটা টার্মিনালে যখন লাগাতে হবে তখন হালকা হালকা করে ঘষা দিলে দেখা যাবে হালকা হালকা স্পার্ক নেবে। আর এই স্পার্ক নিলে ভেবে নিতে হবে ব্যাটারিটি কিন্তু ভালো আছে, ব্যাটারিটি চার্জ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্যাটারিটিকে চার্জে বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু মাত্র 1 থেকে 2 অ্যাম্পিয়ার কি 3 অ্যাম্পিয়ারে চার্জ করতে হবে, করলে কিন্তু সব থেকে ভালো চার্জ হবে ব্যাটারিটা। তো এখানে ব্যাটারিটি চার্জে বসিয়ে দিয়ে আমরা 2 থেকে 3 ঘন্টা রাখবো, আর এখানে কিন্তু প্রায় 3 ঘন্টার সময় আমাদের চার্জে বসিয়ে দিয়ে অতিবাহিত হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে ব্যাটারিটি বসানো আছে, ব্যাটারিটি হাত দিয়ে চেক করে নিচ্ছি, আর এটি কিন্তু হালকা গরম হয়েছে। আর আপনারাও চেক করে নেবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। যদি হালকা গরম হয় তাহলে ভেবে নিতে হবে ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেছে। আর আপনাদের যাদের যাদের বাড়িতে এই ধরনের ব্যাটারি চার্জার নেই, তারা কি করবেন, বাড়িতে এরকম প্রবলেম হলে সোজা একদম ডাইরেক্ট, যদি বাড়িতে সোলার প্যানেল থাকে 40 ওয়াট 20 ওয়াট যে সোলার প্যানেল থাকবে, আপনারা সোলার প্যানেলের পজিটিভ টার্মিনালটা ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দেবেন, দিয়ে 1 থেকে 2 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ব্যাটারির গায়ে হাত দিয়ে দেখবেন হালকা হালকা গরম হচ্ছে, আর গরম হলেই ভাববেন যে ব্যাটারি কিন্তু চার্জ উঠে গেছে। আর যদি 40 ওয়াটের সোলার হয় সোলার প্যানেল, তাহলে কিন্তু একটু কম সময় রাখবেন, 1 দিন রাখলেই যথেষ্ট। আর 20 ওয়াট হলে এটা 2 দিন রেখে দেবেন, তাহলে খুব ভালো। এবারে আমরা আমাদের এই ব্যাটারিটির চার্জ উঠেছে কিনা চেক করে নেবো, আর চেক করার জন্য মাল্টিমিটারের প্রপটা DC 20 ভোল্টে রেখে আমরা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ যখন অ্যাড করেছি, এখানে দেখুন 13.41 ভোল্টেজ উঠে গেছে। তার মানে ব্যাটারিটি কিন্তু একদম চার্জ সম্পূর্ণ হয়ে গেছে, হাই চার্জ উঠে গেছে। যেহেতু 12 ভোল্ট ওঠার কথা, সেখানে 13